আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের সুতা ক্ষেতের সুতা সবগুলো কাটা শেষ হয়েছে। এখন বর্তমানে কোনো সুতা নাই। আজকে মূলত আপনাদেরকে একটা আবাদ দেখাবো। এক ক্ষেতে 3 ধরনের আবাদ। এটা করছে আমাদের এক চাচা, আমাদের বাড়ির পাশে বাড়ি। তো এই হইতেছে ক্ষেত, দেখতেছেন সামনে, এটাই মূলত ক্ষেত। হ্যাঁ, তো এই ক্ষেতে 3 ধরনের সবজি আবাদ করা হয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। এই দেখতেছেন, এইগুলো হইতেছে লাল শাক। এগুলো লাল শাক। আর এটা হইতেছে মূলা। হ্যাঁ, আর এই যে একটা দেখতেছেন, এটা হইতেছে লাউ গাছ। তো লাউ গাছের মূলত এখানে কাজটা হইতেছে, লাউ গাছ যখন বড় হবে তো লাউয়ের ডগা কাইটা কাটা বিক্রি করার জন্য এখানে মূলত বোনা হয়েছে। আর মূলাও বোনা হয়েছে, সাদা মূলা। আর লাল শাক বেশি বোনা হয়েছে। লাল শাক যখন বড় হবে তখন এখান থেকে নিয়ে নিয়ে বিক্রি করা হবে বাজারে। তো এই হইতেছে এক ক্ষেতে 3 ধরনের সবজি আবাদ। সবচেয়ে বেশি বোনা হয়েছে লাল শাক, দেখতেই পাইতেছেন আপনারা। লাল শাকের পরে আছে মূলা। মূলার পর হইতেছে লাউ শাক। লাউ গাছ মূলত লাউয়ের জন্য বোনা হয় নাই, লাউ গাছ বোনা হয়েছে লাউয়ের ডগা বিক্রি করার জন্য। তো এই ধরনের আবাদ গ্রাম অঞ্চলে প্রায় সব ক্ষেতেই হয়ে থাকে। এক ক্ষেতে 3-4 ধরনের সবজি আবাদ করা যায়। আবার দেখবেন কিছু কিছু ক্ষেতে ভুট্টার পাশাপাশি লাল শাক আর মূলা আবাদ করা হয়। এক সিরিয়ালে ভুট্টা আবাদ করা হয়, ওই সিরিয়ালেই আবার এই মূলা গাছ বুনা দেওয়া হয়। তো এই হইতেছে গ্রাম অঞ্চলের আবাদ। আমি আসছিলাম মূলত সকালবেলা, আমাদের হাঁসগুলা চলে আসছে না খাইয়ে। তো এখন বিকাল হয়ে গেছে, এখনও বাড়িতে যায় নাই। তো হাঁসগুলা নেওয়ার জন্য মূলত আসছিলাম। আইসা এই আবাদটা দেখলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য মূলত এই ভিডিওটা করা। আপনারা চাইলে আপনাদের গ্রাম অঞ্চলে এরকম আবাদ করতে পারেন। এক ক্ষেতে 3 ধরনের আবাদ করতে পারবেন। এই হইতেছে আমাদের বাহিনী নিয়ে আসলাম সারাদিন পরে। সকালে খাওয়া দাওয়া করে বের হয়েছে, এখন বাড়িতে নিয়ে যাইতেছি। যা।